হ্যালো ফ্রেন্ডস, তো দেখো শুভ সন্ধ্যা। এখন বাজে 7:10 বাকি। এই দেখো ঘড়ি, 7:10 বাকি। এখন আমি ঠাকুরকে সন্ধ্যাটা দিলাম আস্তে আস্তে, কেন আমি না দিলে তো হবে না। মেয়েই দেয়, পুজোও মেয়ে দেয়, সন্ধ্যাও মেয়েই দেয়। এখন যেহেতু মেয়ে পড়ছে, তো আস্তে আস্তে আমি উঠে দিলাম। আর এক দিদিভাই বলেছে, একই কথা বলি। দিদিভাই তোমাকে বলছি, আমার যে একই কথা বলা ছাড়া আর কিছু নেই। এখন আমার যন্ত্রণা যা হচ্ছে সেটা আমি একমাত্র বুঝি। কারোর হলে সেই বুঝবে, যার হয় সে বোঝে। আমার হয়েছে তাই আমি বুঝতে পারছি। জানি না, এখন জ্বরটা চলে গেছিলো, জ্বরটা ছিল না, সারাদিন ছিল না, কালকেও ছিল না। কালকে হালকা হালকা একটু গরম ছিল গাটা, এখন আবার জ্বরটা এসছে, দেখছি খুব ভালোই এসছে। দেখিনি জ্বরটা, কিন্তু এসছে বুঝতেই পারছি ভালো জ্বর এসছে এখন। কেন গাটা খুবই গরম, আর জ্বরটা আসলে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়। তো এখন ওষুধ খেতে হবে দুটো আমার। আর সারাদিন আজকে যন্ত্রণায় আমি ভাত টাত কিচ্ছু খেতে, ভাতও না, গলা ভাতও খাই, সেটাও খেতে পারিনি, সুজিও খাইনি। এখন একটু ম্যাগি বানাবো, মেয়েকে দেবো একটু, মেয়ে পড়ছে, আর আমি একটু খাবো। ম্যাগিটা একদম গলা গলা করে করবো। কি করব, কাজ তো করতে হবে, একা সংসারে পড়ে থাকলে তো চলে না। কিন্তু আমার তো যন্ত্রণা করছে, আর গা হাত পা কাঁপছে। দেখবে কতটা আমার গা কাঁপছে, দেখো। তো আস্তে আস্তে আমাকে গিয়ে রান্নাঘরে যেতে হবে। শুয়েছিলাম এতক্ষণে, দেখো এখন উঠলাম। উঠে এখন রান্নাঘরে যাই, চলো সাথে থাকো। ম্যাগিটা করি আস্তে আস্তে করে, মেয়েকে একটু দিই আর আমি একটু খাই। তাছাড়া তো কিছু করার নেই আমার। তো রান্নাঘরে যাচ্ছি, ম্যাগিটা বানাতে হবে। এই দেখো আমি ম্যাগিটা এটা বানাবো এখন। রান্না করেছিলাম দুপুরে সিদ্ধ ভাত করেছিলাম। চলো তোমাদের এই যে এবার সিদ্ধ ভাত, যেমন ভাত করেছি তেমন ভাত পড়ে আছে। এখানে সিদ্ধ মেখেছিলাম, দেখো শিম আলু বেগুন একসাথে সিদ্ধ দিয়ে মেখেছি, তো খাওয়া আর হয়নি। আর এখন ম্যাগিটা করবো, না করলে তো হবে না। কে করে দেবে, আমি আস্তে আস্তে করি। এই বাটিটায় জল দিয়ে এই বাটিটাই ম্যাগি বানাবো। এটাতেই ম্যাগি বানাই আমি সবসময়। তো ম্যাগি বানানোর জন্য জল নেব। দেখো আমি আস্তে আস্তে কীভাবে কাজ করি, তোমরা দেখতে থাকো। কোথায় রাখি ফোনটা, তাই ভাবছি কোথায় রাখা যায়। এখানেই রাখি, এখানে রাখা যাচ্ছে না। এখানে রাখি, রেখে এখানে জল নেব। জলটা নেব। শরীরটা খুবই খারাপ, কাজ করতেই পারছি না। এবার আসবো রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে প্যারালোগ্রাম। রেক্ট্যাঙ্গেল মানে কি আয়তক্ষেত্র। তো রেক্ট্যাঙ্গেল এখানে রান্নার জল তুলে রেখে দিই, কিন্তু সমান নয়, ইটস নট ইকুয়াল। ঠিক আছে, এ আর বি সমান নয়, কিন্তু আর ম্যাগিটাকে একটু গলা করেই বানাবো। লম্বস্থান প্লাস ভূমিস্থ মানে রুট ওভার a স্কয়ার প্লাস b। এবার প্যারালোগ্রামের ক্ষেত্রে লিখব প্যারালেলোগ্রাম। ওকে, তো প্যারালেলোগ্রামকে কি লেখা হয়? 11 গ্রামও লেখা হয়, প্যারালেল গ্রাম। গরম তো পড়েছে, কিন্তু কি করব, গরম পড়লেও তো আমার গলাটা পেঁচিয়ে রাখতেই হচ্ছে। তার কারণ আমার ব্যথা হচ্ছে, যন্ত্রণা। তাই আমি এই দেখো জল বসিয়েছি, এখানে জল দিয়েছি। আর জলটা একটু বেশি দেওয়ার কারণ হলো
ম্যাগিটা একদম গলা গলা করবো, নাহলে আমি খেতে পারবো না। তাই একটু লবণ দেবো। লবণটা আছে। কিউবের ক্ষেত্রে কি দেখি প্রত্যেকটা বাহু সমান থাকে। তো এর ক্ষেত্রে যদি ডায়াগোনাল করি কিউবের ক্ষেত্রে কটা বাহু ছোট কিউব হচ্ছে কি সবকটা বাহু সমান থাকে। এরকম একটা কিউব যদি নিই তো তিনটে অ্যাঙ্গেল হবে তো তিনটে রুট ওভার ডায়াগোনাল কি হবে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তিনটে স্কয়ার মানে a রুট। আর এবার কিউবয়েডের ক্ষেত্রে কি হয় তিনটে যে বাহু আলাদা আলাদা হবে। তো এই ক্ষেত্রে দেখব রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হচ্ছে ডায়াগোনাল। পুরো জিওমেট্রি বেসিকে যেটা দরকার জিওমেট্রিটা হয়ে গেছে, বুঝে গেছি। এবার আসবো ভেক্টর, এখান থেকে শুরু হবে। পরে দেবো এটা। এরপরে কি শুরু হবে ভেক্টর। প্যারালেলোগ্রাম হয়ে গেছে, এটা হয়ে গেছে কিউবয়েড হয়ে গেছে। এবার কি আসবে গঞ্জি জুড়ে। এটা তো দু-তিন মিনিটে মানে 5-10টা এমনি হয়ে যায়। আর ম্যাগিটা গলা গলা করেই বানাবো। সেই জিনিসগুলো আমাকে একটু বুঝতে হবে, যেটা বানাচ্ছি তো খেতে পারবো কি জানি না, কিন্তু অনেক কষ্ট হলো। আমার মেয়েটা কি করে পড়বে, পড়ার তো বেশি বাকি নেই। আচ্ছা গঞ্জি স্টুডেন্ট কি করতো এক্স ডাইরেকশনে যখন দিত আই করতো এক্স ডাইরেকশন থেকে কি বলা আর হয় ওই দিদিভাইটাকে বলছি, ভেক্টরের ক্ষেত্রে আমরা এক্স ডাইরেকশন থেকে কি বলবো আই দিদিভাই আমাকে বলেছিল, একজনের নাম্বার বলেছিল, তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি ফ্রিতে পড়ানোর জন্য, কোনো রিপ্লাই এখনো পাইনি গো। জানি না রিপ্লাই পাবো। যে দিদিভাইটা আমাকে বলেছিল অনলাইনে ডিজিটাল করার জন্য, দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি না বলতে আমি জানতাম না, তো জেনেছি দেখে একদম ঠিক। তুমি আমাদের ভালো চেয়েছো দেখেই বলেছো, তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যতই ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তো খুব ভালো করেছো গো দিদিভাই। দিদিভাই মা সন্তোষীমা তোমার ভালো করুক, অনেক অনেক। তুমি একজন ভালো মনের মানুষ, যে তুমি আমার পাশে আছো, আমার মেয়ের পাশে দাঁড়িয়েছো, বলছো কিভাবে কি করতে হয়। তো দিদিভাই তোমাকে বলছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাকেই বলছি, যেহেতু তুমি কমেন্টটা করেছিলে। তো দিদিভাই মা সন্তোষীমা তোমার পরিবার সবাইকে ভালো রাখুক, ভালো করুক, আমি এটাই প্রার্থনা করব। আর তুমি আমার জন্য প্রার্থনা করো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি দিদিভাই, আর আমার মেয়ে যেন ভালো করে এক্সামটা দিতে পারে। টিচার ছাড়া পড়ছে, বুঝতেই পারছো কত কষ্ট করে পড়ছে মেয়েটা, আর আমি যে এখনও ওর কিছু বই বাকি কিনে দিতে পারিনি গো। তো সেই বইটা ছাড়াই আমার মেয়ে পড়ছে, এখন আর কিভাবে বই কিনে দেবো। আর মেয়ে আর কয়দিনই বা বাকি আছে পড়বে, হয়তো কিনে দিলে মেয়ে পড়ে নিতে পারতো, কিন্তু কিনে দিতে পারছি না। তো আমি আর কিছু বলবো না, মেয়ে পড়ুক, মা সন্তোষীমা দেখে রাখবে, মা সন্তোষীমা দেখবে। আর তোমরা তো আছো আমার ফ্যামিলি, যারা তোমরা আমাকে সাপোর্ট করছো আর ভালোবাসা দিচ্ছ হয়তো। আর আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দেবে। তো আমি না চাইতেই যতটা চেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে গো। আমার তো কেউ নেই, তো এইভাবে তোমাদের ঘরের মেয়ে হিসাবে, একটা বোন হিসাবে, দিদিভাই হিসাবে আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো, তাহলেই হবে। আর একটু প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি। আমি অ্যাপ্লাই করে এসেছি ব্যারাকপুরে, এখনও যাইনি, ভাবছি ফর্মটা বেরোলেই যাব। কেন বলো তো, মেয়ে যে অনলাইনে ক্লাস করছে, ওখানে একটা স্যার তোমার ফিজিক্সওয়ালা, ওই স্যারের কাছে কি রাহুল চ্যাটার্জি নাকি নামটা, তো ওই স্যারটা বলেছে যে ফর্মটা বেরোক তারপরে যাও।
তো ফর্মটা বেরোলেই, দেখো আমি সবার ক্ষেত্রে বলছি না সবাই যে ফ্রিতে পড়ায় না, কিন্তু অনেকেই এরকম আছে। কেন আমার মেয়ে যার কাছে পড়তো আমি 2 মাসের ফিস দিতে পারিনি বন্ধুরা, তাই সে না করে দিয়েছে। এই জন্যেই আমি বলেছি কথাটা, তোমরা খারাপভাবেই নিও না। আমি যেটা সত্যি সেটাই বলেছি, মিথ্যা কথা কেন বলবো। আর আমি যে কতটা অসুস্থ আর কতটা যে আমার গলাটা ফুলেছে, গালটা ফুলেছে, তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যদি মিথ্যা কথা বলি এগুলো নিশ্চয়ই মিথ্যা কথা হবে না, এই ফোলাটা নিশ্চয়ই মিথ্যা কথা হবে না। তো যাই হোক, আমি মেয়ে পড়ছে, মেয়েকে বললাম মেয়েকে তো কিছু খেতে দিতে হবে। তো মেয়ে বললো মাম্মা ম্যাগি বানাও। তো ম্যাগিটা ওকে দেবো। আর ওকে বললাম গলা করবো, খেতে পারবি? বললো হ্যাঁ গলাই করো, কেন তুমি নাহলে খেতে পারবে না। তো আমি মশলাটা দেবো, জানি না বন্ধুরা ওটা ঝাল না লাগবে কি না। আমি তো কিছু ঝাল খেতে পাচ্ছি না, জ্বালা করছে, তো ঝাল কিছু খেতে পাচ্ছি না, গলায় ব্যথা তো জ্বালা করছে, ওই জন্য কিছু খেতে পাচ্ছি না। আর গলা যেহেতু পুরো জয়েন্ট হয়ে গেছে ব্যথাতে, মানে ফোলাতে জয়েন্ট হয়ে গেছে, তো কিছু গিলতে পারছি না। অনেক কষ্ট করে আমি একটু একটু করে লিকুইড খাই আর গরম জল করে খাচ্ছি, গার্গল করছি, কিন্তু এখনও কোনো কিছুর সমাধান হয়নি। আর ডাক্তার কাছে আমি কেন যেতে পারছি না সেটা তোমরা ভালো করেই জানো। প্রথমত আমার গায়ে শক্তি নেই আমি যে যাব, আর এতটা জার্নি করে যেতে পারছি না আমি। তো যাব, আমি একটু সুস্থ হয়ে যাব, একটু দুর্বলটা কাটুক, কেন আমার গায়েতে হিমোগ্লোবিন কম। আরেকজন বলেছে, একজন আমার ফ্যামিলির বন্ধু আমার নিজের, সে বলেছে বিটের রস খেতে। তো বিটের রসটা আমি কিভাবে খাবো বুঝতে পারছি না, তুমি যদি একটু আমাকে কমেন্টে বলতে ভালো হতো গো। তো বিটের রস খেলে যদি গায়ে রক্ত হয় খেয়ে নেব। দেখো স্বাদের জন্য তো কোনো কিছু না, কষ্ট করে হলেও যেহেতু ওটা লিকুইড, তো ওটাকে আমি একটু গরম করে খেতে পারবো, কেন আমি তো ঠান্ডা কিছু মুখে দিতে পারছি না, কিছু খেতে পারছি না। ঠান্ডা মুখে দিলেই না পুরো যন্ত্রণাতে একদম ফেটে যাচ্ছে, তো আমি ঠান্ডা মুখে দিতে পারছি না। তো তুমি আমাকে একটু কমেন্টে বলো প্লিজ দাদা ভাই, একটু বলো আমাকে, দাদা ভাই না দিদি ভাই। আমি যেহেতু কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, মেয়ে ক্লাস করছে রোজই, আর ভিডিও দিচ্ছি, আমার নেট থাকছে না, নেট পুরো শেষ হয়ে যাচ্ছে, তো আমি দেখতে পাচ্ছি না কমেন্ট। আর যেটুকু কমেন্ট দেখছি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো গো, একটু আমাকে সুস্থ হওয়ার জন্য একটু সাপোর্ট করো, যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমি যদি সুস্থটা না হতে পারি তাহলে আমার সংসারটা একেবারে ভেসে যাবে গো, আর আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমি তো সেটা নিয়ে কিচ্ছু কাউকে দায়ী করি না, কেন কাকে দায়ী করবো, আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। তো এটার জন্য আমি আর কাউকে কিছু বলি না, মা বাবাকেও কিছু বলি না, কাউকে বলি না। এখন আমি আমার যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটাই আমি বলছি, তোমাদের সাথে শেয়ার করছি, কেন কষ্টটা আমি কার সাথে শেয়ার করবো, তোমরাই আছো আমার ফ্যামিলি, তোমরা ছাড়া কেউ নেই গো, আমার কেউ নেই, তাই তোমাদের সাথেই বলি। তো ম্যাগিটা করছি, করে মেয়েকে একটু দেবো, আমি একটু খেতে পারলে ভালো, 2-3 চামচ কষ্ট করে খেতে হবে, ওষুধটা খেতে হবে, তো তাই তো ওষুধটা খেয়ে আর রাতে হয়তো আর কিছু খাবো না। আমার চোখ টুক ফুলেছে সব, তারপরে গরমও পড়েছে, গায়ে কিছু রাখতে পারছি না, এইদিকে গলায় এটা আমাকে পেঁচিয়েই রাখতে হবে গো, আমি খুলেও রাখতে পারছি না। এইভাবেই আমার একটা করে দিন কাটছে আর একটা করে দিন পার হচ্ছে, কিচ্ছু করতে পারছি না। শুধু মেয়ের ফর্মটা বেরোক, মেয়ের ফর্মটা বেরোলে ফর্মটা ফিল আপ করি, তারপরে ব্যারাকপুরে যেতে বলেছে, গিয়ে ওখানে বলবো, দেখি ওখানে কি বলে তারা। ওখানে ওনারা যদি বলে যে দিয়ে দেবে তো ভালো, না দিলে তো সমস্যায় পড়ে যাব, কিছু করার নেই। এটা যদি 1 বছর, এটা 1 বছর তো না, এটা 2024-এ বেরিয়েছে লাস্টের দিকে, তো জানতাম না যে এটা লাগবে ফর্ম ফিল আপ করার সময়। কেন এর আগে তো আমি এটা কোনো সময় কিছু জানতাম না, আর কোনো সময় এটা জিজ্ঞাসাও করিনি, ওই দিদিভাইটা বলেছে তাই আমি বুঝতে পারলাম, তাই আমি দিদিভাইটার কথা দেখে শুনে আমি নেটে সার্চ করে দেখলাম, হ্যাঁ। তো দিদিভাইটাকে বলছি, দিদিভাই তোমার যদি আরও কিছু
জানা থাকে তুমি প্লিজ আমাকে একটু বলো গো কমেন্টে, যে আমি কিভাবে সুস্থ হব। একটু আমাকে বলে দাও গো দিদিভাই, একটু বলে দাও যে আমি কি করে সুস্থ হব, অন্তত আমার মেয়েটার জন্যে। তো আমার মেয়েটার জন্য যদি একটু সুস্থ আমাকে হতে হবে। আর একটু আমাকে আস্তে আস্তে করে হলেও হাঁটা চলা করতে হচ্ছে। আমার গায়ের পায়ে ব্যথা না, শুধু গলা আর এই গালগুলো ব্যথা। আমি কিছু খেতে পাচ্ছি না, অনেক কষ্ট করে হাত দিয়ে দাঁত মাজছি। তো সেটাই তোমাদের বললাম, একটু জানা থাকলে বলো। আর হিমোগ্লোবিনটা কিভাবে হবে, কুলেখাড়া পাতা তো পাইনি, তো ওটা ছাড়া আর কিছু কি নেই বুঝতে পারছি না, একটু আমাকে বলো কমেন্টে। ম্যাগিটা বসিয়ে এসেছি, ওটা আবার দেখতে যেতে হবে, মেয়ে তো পড়ছে সেই জন্যে। চলো আস্তে আস্তে যাই, দেখি। কাঁপছে, আমি যে নামছি খাটের থেকে, হাত পায়ে আমার কাঁপছে। ইউনিট আছে, আমরা মেজার করতে ভেলোসিটি আছে, টাইম আছে, মাস আছে, ওয়েট আছে, এগুলো মেয়ে পড়ছে, তোমরা শুনতে পাচ্ছ, মেয়ে পড়ছে। আমি ম্যাগিটা বসিয়েছি, এই দেখো একদম সিদ্ধ হবে ভালো করে, তারপরে মশলাটা দেব। তাছাড়া তো একদম গলা গলা করবো, গলা না হলে খেতে পারবো না। তাও গলা দিয়ে নামবে কিনা জানি না। সবার মতো কি জানি কোনো কিছুর ডিসটেন্স আগে কি কি আছে, মাস, কোনো কিছুর ভর আছে, কোনো কিছুর আয়তন আছে, মাস ভলিউম হয়ে গেল টুকু। এবার হচ্ছে কোনো কিছুর মাস ভলিউম টাইম টেম্পারেচার, মাস ভলিউম টাইম টেম্পারেচার, মাস ভলিউম, মাস ভলিউম। আর এই দেখো কতদিন হয়ে গেল আমি একটু গ্যাস ট্যাস কিছু ঘরের কাজ করতে পারছি না, দেখো কি অবস্থা দেখেছো, দেখো পরিষ্কার করতে পারছি না, কি করব। ভলিউম মানে কি, তার একটা ডেন্সিটি। নিজে যদি না পারি কি করে হবে। আর মেয়ে যতটুকু পারে ততটুকু করছে, মেয়ের তো পড়া আছে, তো কিছু বলতে পারি না। আর বলি না করতে, কারণ ওর পড়া থাকে, তো ও যদি পড়াটা না করতে পারে, এমনিতে টিচার ছাড়া পড়ছে আমার মেয়েটা, সেই জন্যে। আচ্ছা, ডিসটেন্স থাকবে, স্পিড থাকবে, ডিসটেন্স, স্পিড, এনার্জি, এরকম ম্যাগিটা এই যে এরকম করে করেছি, এখন তারপর হচ্ছে ফোর্স গলা থাকতে গলা হবে, করে ইলেকট্রিক ফিল্ড, মেয়েকে দিয়ে আসি। ম্যাগনেটিক ফিল্ড, টর্ক এন্ড ওয়েট। এখানেও কটা আছে, 10টা। কি কি? ডিসপ্লেসমেন্ট, খেয়ে নে বাবা, খাচ্ছি, এটা পরে খাচ্ছি। খেয়ে নাও, হ্যাঁ। ডিসপ্লেসমেন্ট থাকতে হবে, ভেলোসিটি থাকতে হবে। ডিসপ্লেসমেন্ট, তো স্ট্রেস, বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে প্রেসার। যে আচ্ছা, এদের স্ট্রেস মানে কি জানি, মানসিক যে চাপ। আর এটা কারেন্ট হচ্ছে ফটো প্রেসার। লাগবে প্রেসার বোঝানো যায় না, তো, স্ট্রেস, ফটো নিয়ে কিছুদিন আগে তোলা হয়েছিল, তো কারেন্ট ফটো লাগবে না, যে ফটোটা তোলা আছে ওটা দিলে হবে। ফর্ম ফিল আপে তো লাগবে, ফটোটা তোলা নেই যেটা আগে ছিল, আগে বলতে খুব বেশি দিন না, ওই ফটোটা হয়ে যাবে। একটু আমাকে কমেন্টে বলো গো, বললে একটু ভালো হয়, তোমাদের ছাড়া কাকে জিজ্ঞেস করবো। আর তোমাদের যদি কারোর নিট দিয়ে দেয়ার থাকে, কারোর ঘরের ছেলে মেয়ে বাচ্চারা যদি দেয়, একটু বলো যে নিটের জন্য কারেন্ট ফটো লাগছে, তাহলে আবার ফটো তুলতে পাঠাতে হবে, তারপরে আবার মক টেস্ট পেপার নিতে হবে সামনের মাসে। কি যে করবো, কাজ করতে বেরোতে পারছি না, কীভাবে নেবো জানি না বন্ধুরা। তো তোমাদেরকে বলছি, তোমাদের জানা থাকলে আমাকে একটু বলো গো, একটু বললে ভালো হয়। তো ম্যাগিটা হয়ে গেছে, দেখি চেষ্টা করি যদি খেতে পারি, তারপর ওষুধটা খাবো। তো চলো সাথে থাকো। সেম লাইনে থাকবে। তারপর হচ্ছে কোপ্লেনার, মানে কোপ্লেনার মানে হচ্ছে কো মানে সেম, প্লেনার মানে হচ্ছে সেম প্লেনে যদি থাকে। আচ্ছা, এবার বলেছে টু ভেক্টর আর অলওয়েজ কোপ্লেনার এন্ড থ্রি ভেক্টর। তো এই দেখো বন্ধুরা, ম্যাগিটা আস্তে আস্তে করে তো নিয়েছি, খেতে তো পাচ্ছি না, গলা জ্বালা করছি, কি করে খাবো। গিলতেই পাচ্ছি না, আমি খাবো কি করে, যদি খেতেই না পারি তাহলে আমি কি করে সুস্থ হব। আর ওষুধটা তো খেতে হচ্ছে, আরও শরীর এই জন্যে দুর্বল হয়ে যাচ্ছে, খেতে একদম কিছু পাচ্ছি না, কি করব। চেষ্টা করছি কষ্ট করে খেতে,
কিন্তু তারপরেও গলা দিয়ে কিছু নামছে না, কিছু কিনতে পারছি না, খাবো না, খেতে পাচ্ছি না। দেখো বন্ধুরা, ম্যাগিটা নিয়েছি কিন্তু খেতেই পাচ্ছি না, আমার গলা এত ব্যথা, কিছুতেই খেতে পাচ্ছি না। কি করব বলো? একটুখানি এই যে লিকুইডের মতন এইটুকু মুখে দিচ্ছি, তাই খেতে পাচ্ছি না। দেখো, আর ওই দিদিভাইটাকে বলছি যে দিদিভাই আমাকে প্রত্যেকটা ভিডিও দেখে, তোমাকে বলছি দিদিভাই যদি তোমার জানা থাকে একটু আমাকে বলো, তোমরা তো আমাকে ভালোবাসো তাই বলছো যে আমার কিছু হবে না, আমি ভালো হয়ে যাব, কিন্তু কি বলো তো, আমার খুব কষ্ট হচ্ছে, আর আমার কষ্টটা কাকে বলবো, কেউ নেই। আর আমার মেয়েটা, আমি যদি সুস্থ না হই আমার মেয়েটার কি হবে, ওই চিন্তাতেই আমার আরো শরীর খারাপ হচ্ছে। তো ওই দিদিভাইটাকে বলছি যদি জানা থাকে একটু বলো যে কারেন্ট ফটো লাগবে না কি লাগবে, এটা তো জানি না। তো এখন ম্যাগিটা খেয়ে ওষুধটা খাবো, ইচ্ছা নেই খাওয়ার, একদম মুখে কোনো স্বাদ লাগছে না। আর স্বাদ লাগা, যেহেতু এতদিন ধরে জ্বরটা রয়েছে না, কিছু খেতেও পাচ্ছি না। তার মধ্যে গলা যেহেতু ব্যথা, গলায় যদি ব্যথা থাকে কি ভালো লাগে বলো? তো চেষ্টা করছি আমি একটু একটু করে খেতে, সুস্থ হতে, কিন্তু আজকে অনেক দিন দিয়ে আমি অসুস্থ, অনেকটা দিন দিয়ে জ্বরটা কমছে না। আর আমার গলায় যে ফোলাটা রয়েছে ওটা বেড়েই যাচ্ছে, ডাক্তার না দেখালে ওটা কম হবে কি তাও জানি না। এর আগে তো ডাক্তার দেখিয়েছি কিন্তু কিচ্ছু হয়নি, পরীক্ষা করতে দিয়েছিল টেস্ট, সেগুলো করতে পারিনি। আর দেখো গালটা কতটা ফুলেছে। তোমরা বলো, তোমাদের কি আমার দেখে কি মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, নাটক করছি? না, মিথ্যে বললে তো আমার যেটা হয়েছে সেটা কি ঠিক হয়ে যাবে? না, আমার এমনি আমার গালটা ফুলেছে। তোমরা বলো, না গো, নাটক করে কি করব? তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর একটু লাইক করে দিও আমার ভিডিওগুলো। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি, সবসময় যারা আমাকে দেখো, তোমরা ভিডিওটা দেখলে পুরো দেখো, স্কিপ করো না। স্কিপ করলে ভিডিও টাইমটা দেয় না। আর শুধু আমার ভিডিও বলে না, তোমরা যাদেরই ভিডিও দেখো একটু স্কিপ করো না। ভালো যদি না লাগে দেখো না, কিন্তু স্কিপ করে দেখলে না এখানে কোনো টাইম দেয় না। আমার গলায় এত কষ্ট হচ্ছে, চেপে চেপে কথা বলছি তোমাদের সাথে, যদি চেপে চেপে কথা না বলি আর কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতে পারছো। আমার মুখটা এ পাশটা বেশি ফুলেছে, এই পাশটা একটু কম আছে, কিন্তু যন্ত্রণাটা একই, দুপাশেই যন্ত্রণা। একটা মানুষ যদি যন্ত্রণা এতদিন থাকে তার কি অবস্থা হয় সেটা তোমরাই বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমাকে তো সুস্থ হতেই হবে, কষ্ট হলেও আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সেটা চেষ্টা করছি। আর হেমোগ্লোবিনটা যেহেতু নেই, গায়ে রক্ত নেই, তার জন্য আমার শরীরটা আরও দুর্বল, প্রেশার একদম লো, কিছুতেই প্রেশারটা বাড়ছে না। আমি ওষুধের দোকান থেকে প্রেশারটা মাপিয়ে এসেছি, বললে একটুও বাড়েনি। আর টেস্ট না করলে তো জানতে পারবো না, ব্লাড টেস্ট করবো, তারপর জানতে পারবো যে হিমোগ্লোবিনটা বেড়েছে নাকি আরও কমে গেছে। মনে হচ্ছে বাড়েনি, বাড়লে আমার শরীরে এতটা দুর্বল লাগতো না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেন আমি তো বেশিক্ষণ কথা বলতে পারছি না। যদি ভালো লাগে একটা করে লাইক দিও, শেয়ার করো, একটু শেয়ার করো, তোমরা তোমাদের কাউকে একটু শেয়ার করে করে দিও, আর একটু সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো বন্ধুরা, একটু আমাকে সাপোর্ট করো। তোমরা তো অনেকেরই সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করো, আমার মেয়েটার জন্য আমাকে একটু সাপোর্ট করো। একটু আমি যদি সুস্থ হয়ে যেতে পারতাম, আমার আমি কাজে বেরোতে পারতাম, তবে তো কাজে না গেলে তো টাকা পাবো না। আর টাকা যদি না পাই আমি কী করে ট্রিটমেন্ট করব, কী করে ডাক্তার দেখাবো বলো?
তো সেই জন্য আমাকে সুস্থ হতে হবে যেভাবেই হোক। এত গরম লাগছে, গায়ে রাখতে পারছি না, গরমে জ্বালা করছে, তবু আমি সহ্য করতে পারছি না। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। একটা করে লাইক দিও। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কারোর জ্বর হয়ে থাকে ডাক্তার দেখাও তাড়াতাড়ি করে, কারণ এই জ্বর এখন ভালো না। আর কথা বলতে বলতে আমার ভয়েসটা পুরো পাল্টে যাচ্ছে, গলা বসে যাচ্ছে একদম। যত দিন যাচ্ছে আস্তে আস্তে গলা বসে যাচ্ছে বন্ধুরা, কেন বসে যাচ্ছে জানি না। এই দেখো আমি এখানে বসে আছি, কষ্ট হচ্ছে তবু বসে, বেশি হাঁটাচলা করতে পারি না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, পড়ে যাই। তো সেই জন্যে যেটুকু সময় কথা বলি বসে বসে, আর কাজ তো কিছুই করতে পারি না। কী অবস্থা, কিছু করতে পারছি না। একা সংসারে না করতে পারলে কি হয় সেটা তোমরাই বলতে পারবে। যারা যারা আমার মতন একা আছো তারাই বলতে পারবে। যাদের পাশে কেউ নেই সেই বোঝে। আমার পাশে কেউ নেই তাই আমি বুঝি। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।